২০২৪ সালে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ২ ধাপ পিছিয়ে ১৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এছাড়া দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। জার্মানির বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক বা সিপিআই ২০২৪-এ উঠে এসেছে এই তথ্য। সিপিআই প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানিয়েছে, ৫ অগাস্টের পর বাংলাদেশের সরকার বদল হলেও চর্চার বদল হয়নি। সূচকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান, আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্তের তালিকায় রয়েছে ডেনমার্ক। মঙ্গলবার রাজধানী ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে টিআইবির দুর্নীতি ধারণা সূচক প্রকাশ করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এবারের দুর্নীতি ধারণা সূচক প্রতিবেদনে দেখা যায়, দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। একটি দেশের রাজনীতি ও প্রশাসনে দুর্নীতির ব্যাপকতা নিয়ে ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট খাতে গবেষকদের ধারণার উপর ভিত্তি করে তৈরি গবেষণা প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ২৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ১৫১তম। ২০০১ সালে বাংলাদেশের পয়েন্ট ছিল ০.৪, ২০১২ সালে ২.৭। এরপর ২০১৩ সালে এক লাফে বাংলাদেশের পয়েন্ট ২৭-এ উঠে গেলেও এরপর থেকে আবারও কমতে থাকে পয়েন্ট। বিগত ১৩ বছর মুখে দুর্নীতি দমনের কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে কর্তৃত্ববাদী সরকার বলে জানান ডক্টর ইফতেখারুজ্জামান। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে এবারও বাংলাদেশের অবস্থান ও স্কোর বিব্রতকর বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক। তিনি মনে করেন, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বাংলাদেশের দুর্নীতি। ৯০ পয়েন্ট পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের শীর্ষে রয়েছে ডেনমার্ক। সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, কানাডা, ব্রিটেন সহ বেশ কিছু দেশ রয়েছে তালিকার উপরের অবস্থানে। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।